আসসালামু আলাইকুম। ছাদে চলে এসেছি আপনাদের সাথে আবার নতুন একটা কথা শেয়ার করার জন্য। আমার ছেলের কাল 21 বছর পূর্ণ হলো। সবাই দোয়া করবেন, সে জানি ভালোভাবে মানুষের মতো মানুষ হয়, পড়াশোনা শেষ করে বাবা মাকে দেখতে পারে। সে বিয়ে করে যখন বিয়ে করবে তখন সন্তান স্ত্রী নিয়ে শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে যেন সে ভালো থাকতে পারে, সেই শিক্ষাই দিয়েছি। আমি এমন শিক্ষা দিই নেই যে শুধু শ্বশুরবাড়িকে ভালোবাসবে, বাবার বাড়িকে ভালো বাবার বাড়িকে ভালোবাসবে, শ্বশুর বাড়িকে ভালোবাসবে না, এ শিক্ষা আমি আমার সন্তানকে কখনো দেইনি আর কখনো দেব না। যেমন আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, অন্যের মেয়েকে তো তেমন। আমি যদি শাশুড়ি না হয় মা হই, তাহলে সংসারে কখনো অশান্তি লাগবে না। আমারও তো একটা মেয়ে আছে, শ্বশুরবাড়ি দিতে হবে, শ্বশুরবাড়ি সে যাবে, সংসার করবে। আমি যদি অন্যের মেয়ের সাথে অশান্তি করি, তাহলে তো আমারও সংসারে আমার মেয়ের সাথে সবাই অশান্তি করবে। এই তো আমার কথা, আর কী বলবো আপনাদের সাথে। তাই একটু মন খুবই খারাপ। কাল ছেলেটার জন্মদিন হলো, কেউ ছিল না বাসায়, মেয়েও নাই, আমি আর আমার ছেলে নিজে নিজে একটু ছোটো কেক এনে দিয়েছিলাম, কেক খেলো। আমার ভাস্তি দেখে সে ফেসবুকে একটু পোস্ট করেছি, আমার ভাস্তিকে বলছে আমাকে নাকি আমার ভাস্তির আবার 25 তারিখে জন্মদিন। সেও বলতেছে আসো ফুবু, এসো তুমি আমার জন্য কেক নিয়ে এসো, পাখা কিনে নিয়ে এসো, আমি পরি হয়ে উড়ে যাব। অনেক কথা বলে। আমার ভাস্তিরা ছোট হলে কি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে, কিন্তু ক্যামেরার সামনে এসে বলতে পারে না। আমি তো বলতে পারি না, আমি তো এখনও ভুলভাল কথা বলে আপনাদের কাছে, সেই জন্য আমার ভিডিওগুলো ভাইরাল হয় না। আমি কেমন কথা বলি কি পছন্দ করে না। আর মানুষের সংসারের অভাব অনটন থাকে, এগুলো আপনাদের সাথে তো একটু আমি শেয়ারই করেছি। আপনারা আবার কিছু মনে করেন, আমার পাশে যে ঝাড়ু আছে, 5তলা ছাদে এগুলো রাখছে, টোবারিয়ালা ড্রাম ড্রাম রেখেছে সব কি। এসে একটু ছাদে বসে কথা বলি। নিচতলা কথা বলাই জান, আমি নিচতলা ভাড়া থাকি, এত সমস্যা, আশেপাশে দোকান, আর এই হিন্দু ফ্যামিলিগুলো সেখানে কী যে অত্যাচার করে, খুবই ডিস্টার্ব। রাস্তাঘাটে ওরা ঘেউ ম্যাও খেয়েও খেয়েও সারাক্ষণ ঢোল তবলা বাজায়, এগুলা থেকে আমি বিরতি থাকতে চাই, আমি একটু নিরিবিলি থাকতে চাই। আমার এমনিতে মাথারই সমস্যা। মাইকনের ব্যথা মানে সে চিন্তালা বেঁচে আছে, এর থেকে আর দুঃখ কোনো হয়, এর থেকে আর দুঃখ নাই। এর থেকে জীবিত মৃত্যু হয়, বেঁচে আসছি তো আপনারা দোয়া করেন আমার 2টা সন্তান যেন পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে ওদের বিয়ে দিয়ে আর আল্লাহর ঘরে তওবা করে আল্লাহর ঘরে যেন যাইতে পারি। আমি আল্লাহর ঘর যেন আল্লাহ আমাকে আর তৌফিক দান করে, একদিন যেন হতে পারি, আশা রাখতেছি। টাকা না থাকলে আপনারা আবার বলবেন আপনি টাকায় নেই, আপনি কীভাবে যাবেন। ওটা কোনো নিয়ত থাকলে একদিন আল্লাহ নিয়ত পূরণ করবে ইনশাআল্লাহ। সবার কাছে এই দোয়া করে আজকের মতো বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ। কাউকে যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, ক্ষমা করে দিন। আল্লাহ হাফেজ।